সকালের আলোটা একটু বেশি উজ্জ্বল ছিল কিনা আজ আর মনে নেই পারুল দাসের, তবে এটুকু স্পষ্ট মনে আছে গত শনিবার সকালটা তাঁর জীবনের চিরন্তন অন্ধকার হয়ে নেমে এসেছিল। এক ঝাঁক উন্মত্ত মানুষ, যাদের মুখে ধর্মের বুলি আর হাতে রক্তে ভেজা অস্ত্র, তারা এসে কেড়ে নিয়েছে তার জীবন থেকে সবটুকু আলো। চোখের সামনে খুন হয়েছেন স্বামী হরগোবিন্দ দাস ও পুত্র চন্দন দাস। জাফরাবাদ একসময় শান্তির গ্রাম বলে পরিচিত ছিল। সেই গ্রামই এক নিমেষে রূপ নিল বিভীষিকার মঞ্চে। ইট পাথর ঝাইছে, কত লোক এলো না এলো, মুখে সব ছাকনা বেঁধা আছে, কাউকে দেখা যায় না, চিনা যায় না। এই তো দরজার মুখে বাব্বাটা দাঁড়িয়ে ছিল। হরগোবিন্দ ও চন্দন যখন দরজার সামনে দাঁড়িয়ে শেষ চেষ্টা করছেন নিজের ঘর রক্ষা করতে, তখন বাইরে প্রায় 1000 জনের উত্তেজিত জনতা লেলিহান আগুন হয়ে ছুটে আসছে। মুহূর্তেই ভেঙে ফেলে দেয় দরজা, টেনে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে রাস্তায় ফেলে। পারুল দাস শুধু দেখেছেন, কিছু করতে পারেননি, কারণ কিছু করার ছিল না, আর কেউ পাশে দাঁড়ায়নি। লুট করেনি, ভাঙচুর করে সব এখান থেকে ছেলে টেনে নিয়ে যে কেটেছে। বাঁচাতে আশপাশের লোকেরা আসেনি কেউ? না, সব তো জানের প্রাণ নিয়ে সব লুকিয়ে বেড়েছে, তো কি করে করবে। গ্রামের মানুষ জানায় পুলিশকে ফোন করা হয়েছিল, কিন্তু তারা এলো না। হ্যাঁ, এখন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে, ঘুরছে ভারী বুটের শব্দ, কিন্তু তাতে কি ফেরত আসবে স্বামী পুত্র? শান্তি কি আসবে সেই পরিবারগুলোর মনে, যাদের এখনো চোরাকোপ্তা হুমকির আতঙ্ক তারা করে ফিরছে? প্রশাসন এখন ক্ষতিপূরণের ঘোষণা দিচ্ছে, নেতারা ছবি তুলছেন ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে, অথচ পারুল দাস জানেনই না তিনি 10 লক্ষ টাকা পাবেন। তার চাওয়া টাকার নয়, বিচার, যা এখনো অনিশ্চয়তার অন্ধকারে। তো এই যে মুখ্যমন্ত্রী যে 10 লাখ টাকা করে দেওয়ার কথা বলেছে, শুনেছেন? না, শুনেননি? জাফরাবাদ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কতটা ঠুনকো আমাদের সামাজিক সহাবস্থান, কতটা অকার্যকর আমাদের নিরাপত্তা ব্যবস্থা। এই আক্রমণ শুধু এক পরিবারের বিরুদ্ধে নয়, মানবতার বিরুদ্ধে। যে সাম্প্রদায়িক আগুন আমাদের সমাজের প্রান্ত থেকে কেন্দ্রে চলে আসছে, তার উৎস কোথায়? শান্তি শুধু বাহিনী দিয়ে আসে না, আসে সুবিচার দিয়ে, আসে মানুষের মন থেকে ঘৃণা দূর করে। প্রশ্ন, সেই চেষ্টাটা আমরা আদৌ করছি তো? গৌতম চক্রবর্তীর সঙ্গে গৌতম অধিকারীর রিপোর্ট, কলকাতা টিভি।